আসসালামু আলাইকুম। প্রচন্ড তাপ, অনেক গরম বাংলাদেশের বর্তমান আবহাওয়ায় চলছে। ইতিমধ্যে বাংলাদেশের কয়েকটি জায়গাতে 42 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা চলে গিয়েছে। পৃথিবীর বুকে বাংলাদেশের রেকর্ড পরিমাণ তাপমাত্রা কিন্তু চলছে। এই গরম এবং অসহ্য তাপমাত্রায় মানুষের জীবনযাত্রার মান নাভিশ্বাস পর্যন্ত চলে গিয়েছে। এই তাপদাহে মানুষ ইতিমধ্যেই অনেক জায়গায় হঠাৎ হিট স্ট্রোক করে মারা যাচ্ছে। অনেকে অনেক রকম অসুস্থতায় কিন্তু ভুগছে। বিশেষ করে জ্বর, মাথা ব্যথা এবং ঠান্ডা জনিত উপসর্গগুলো মানুষের মধ্যে অনায়াসে দেখা দিয়ে যাচ্ছে। এই তাপদাহে মানুষ অনেকটা অস্বস্তিকর অবস্থায়, অসুস্থ অবস্থায় কিন্তু জীবনযাপন করছে। এই অসহ্য তাপদাহর মধ্যে আমাদের কিছু বন্ড টিকটকাররা এই গরম এবং তাপকে কেন্দ্র করে এটাকে মজার ছলে নিয়ে তারা রৌদ্রের তাপে অথবা সূর্যের তাপে খোলা মাঠে, ময়দানে, ছাদে একজনকে দেখলাম কিছুদিন আগে টিনের সালে ডিমবাজি করছে। এমন উদ্ভট পাগল টিকটকাররা এই ডিমবাজিকে তারা ভাইরাল পর্যায়ে নিয়ে গেছে। অলরেডি এই ডিমবাজি অর্থাৎ সূর্যের তাপে অথবা রৌদ্রের তাপে ডিমবাজি এটা অলরেডি ট্রেন্ডিং পর্যায়েও কিন্তু চলে গেছে। এই বিষয়গুলি যদি আমরা ভাবি তাহলে আমাদের ধ্যান, ধারণা, মন, বিবেক আসলে কোথায় গিয়ে যে ঠেকে এটা আসলে বুঝে আসে না। অথচ আল্লাহ তাআলা আমাদের হাতের কামাইয়ের জন্য আল্লাহ তাআলা আমাদের উপর রাগ করে আমাদের অন্যায় অপরাধের কারণে আমাদের উপর এমন গজব স্বরূপ কঠিন এই তাপদাহ বা তাপমাত্রা আমাদের উপর আল্লাহ তাআলা কিন্তু ছেড়ে দিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের কষ্ট এবং এই ধরনের অসহ্য যন্ত্রণার মধ্যে কেন ফেলান জানেন? আমরা যাতে শিক্ষা হয়ে তওবা করে আমরা আমাদের ভুলগুলো বুঝে আল্লাহর রাস্তায় ফিরে আসতে পারি, হেদায়েতের দিকে ফিরে আসতে পারি। আল্লাহ তাআলা কিন্তু মূলত আমাদেরকে এটাই বুঝাচ্ছে, আমাদেরকে বিভিন্ন রকম কষ্ট দেওয়ার মাধ্যমে। অথচ কিছু পাগল টিকটকাররা, কিছু বন্ড টিকটকাররা ডিমবাজি করে একটা কড়াই অথবা একটা তাওয়া, যে আমরা যেটা ভাজি করি এমন জিনিস একটা রোদ্রের মধ্যে নেয়, নিয়ে এটার মধ্যে একটু তেল দেয়, তারপরে ডিম ছেড়ে দেয়, তারা দেখাচ্ছে যে ডিমটা ভাজি হচ্ছে। আসলে সম্পূর্ণটাই একটা ভন্ডামি ছাড়া আর কিছুই না। এই তাপমাত্রা যদি আপনি একটা কড়াই দিয়ে একটু তেল দিয়ে একটা ডিম ছেড়ে দেন, এটা কোনো দিনও পিওর ভাবে ভাজি হবে না। কিছু কিছু উদ্ভট টিকটকারকে দেখলাম তারা এই তাওয়া অথবা কড়াইটাকে আগে আগুনের চুলায় গরম করে রৌদ্রের মধ্যে রাখে, তারপর তেল দেয়, তারপর ডিমটা ছেড়ে দেয়। এটা অটোমেটিকলি সাদা হয়ে কিছুটা ভাজি হয়, 100% তাও হয় না। অথচ আমরা যারা ভিউয়ার্স আছি আমরাও কিন্তু এগুলো অনেক মজা করে দেখি। অথচ আমাদেরকে এই সমস্ত এই অসহ্য তাপদাহ এবং অসহ্য তাপমাত্রা থেকে আমাদেরকে কিন্তু শিক্ষা নেওয়ার কথা ছিল। আল্লাহ তাআলার কাছে আমাদেরকে কান্নায় জর্জরিত অবস্থায় থাকার কথা ছিল। সেজদায় পড়ে সালাতুল ইস্তেসকার নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে এই অসহ্য তাপদাহ থেকে বাঁচতে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার কথা ছিল। আপনি একটিবার কি খেয়াল করেছেন বর্তমান আমাদের উপর মাত্র 42 ডিগ্রি সূর্যের তাপ পড়ছে? তাও কোন জায়গা থেকে পড়ছে? বহু দূর থেকে। আর আমাদের আজকের এই নাকাল অবস্থা, কাল কিয়ামতের মাঠে আমাদের ঠিক সামান্য মাথার উপরে সূর্য থাকবে, তখন কি অবস্থা হবে একটা বার কি কল্পনা করে দেখেছেন? আজকের এই আল্লাহ তাআলার দেওয়া সামান্য 42 ডিগ্রি তাপমাত্রাকে আমরা মজার ছলে নিয়ে, বিনোদনের ছলে নিয়ে আমরা ডিমবাজি করছি। এটা কি কাল হাসরের মাঠে যে আল্লাহ তাআলার দেওয়া গজবকে আমরা শিক্ষামূলক না নিয়ে বিনোদনমূলক কেন নিলাম? এটার জন্য কি জবাবদিহিতা করা লাগবে না? সুতরাং আশা করছি সকলেই বুঝতে পারবেন। আল্লাহ তাআলা সকলকে এই গজব থেকে যেন মুক্তি করে দেন, এগুলো যেন আমরা বুঝতে পারি, এই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দেয়। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ, নাসরুম মিনাল্লাহ, ফাতুল কারীম, ওমা আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।